সো এখানে আমরা এটা কি করলাম, ক্লোন করলাম আর কি। সো ক্লোন করার পরে আমরা যখন এখানে একটা ফাইল তৈরি করলাম, এটার ট্র্যাক হিস্ট্রি কিন্তু এই যে এই গিটহাবের মেইন রিমোট রেপো যেটা আছে সেটাতে কিন্তু নাই, ঠিক আছে। তো এখন রিমোট রেপোতে যদি সেটা আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমাদের এখন কি করতে হবে, এই জিনিসটাকে ফার্স্টে স্টেজিং করতে হবে। যেমন আমরা যদি এখন গিট স্ট্যাটাস চেক করি, স্ট্যাটাস এটার, তাহলে আচ্ছা, সো আমরা টিম প্রজেক্টে আসি, টিম প্রজেক্ট, ওকে, ঠিকঠাকই আছে সব কিছু। আচ্ছা, এখানে কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো কমিট হিস্ট্রি নাই তাহলে। আচ্ছা, আমরা এখান থেকে গিট ব্যাশটা ওপেন করি। সো আচ্ছা, এখানে ডট গিটটা আসলে ইনিশিয়ালাইজ করা নাই বলতেছে, আমরা একটু চেক করি তো। ওকে, আমরা যেটা করলাম, আমরা হচ্ছে কি টিম প্রজেক্ট নিয়ে একটা করলাম, যেখানে ডেস্কটপ, এখান থেকে এই যে টিম প্রজেক্ট, এটার ভিতরে আবার আমরা টিম প্রজেক্ট করেছি তো সেজন্য। সো আমাদের এই যে চেঞ্জ রুট ডিরেক্টরিতে যেতে হবে আর কি, ঠিক আছে। সো রুট ডিরেক্টরিটা হচ্ছে আমাদের এটি। সো আমরা এখন যদি গেট স্ট্যাটাস দেখি, স্ট্যাটাস, সো এখানে একটা আনট্র্যাকড ফাইল আছে, ঠিক আছে। এখন প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, ফাইলটাকে আমাদের সাপোজ এখানে আমরা একটা ইন্ডেক্স ফাইল নিয়ে নিলাম, এবং এখানে আমরা বললাম ডকুমেন্ট, এখানে সাপোজ আমরা একটা পি এলিমেন্ট নিলাম। সো পি এলিমেন্টের ভিতরে আমরা লরেম থেকে সাম টেক্সট নিলাম, ঠিক আছে। সো ওকে, এবার আমরা যে কাজটা করলাম এখানে, সাপোজ এখানে আমরা এই যে ইন্ডেক্স ফাইল যেটা রেডি করলাম সেটাকে অ্যাড করতে চাই, ঠিক আছে, মানে স্টেজ করতে চাই। সো স্টেজ করার জন্য আমরা কি করতে পারি এখানে, তাহলে সো স্টেজ করার জন্য আমাদের গিট কমান্ড লিখতে হবে, গিট অ্যাড ডট, ঠিক আছে। সো এটা আমরা অ্যাড করলাম। এবার যদি আমরা গিট স্ট্যাটাস দেখি, স্ট্যাটাস, সো এখানে হচ্ছে এই যে এটা কিন্তু এখানে স্টেজ অবস্থায় চলে গেছে। এখন যেটা করতে পারি, আমরা এটাকে কমিট করতে পারি, গিট কমিট -m, অর্থাৎ একটা মেসেজ আমরা এখানে প্রোভাইড করব। মেসেজটা যেমন আমরা এখানে বলতে পারি ইন্ডেক্স আপডেট, ঠিক আছে। তো আমরা এখানে এই যে এবার কমিট করলাম। আচ্ছা, কমিট করার পরে এই যে চেঞ্জটা আমাদের কি করলাম, অ্যাকচুয়ালি আমরা সেভ করলাম। সেভ করার পরে সেটা কিন্তু এখনও কিন্তু এখানে আসবে না, মানে এই জায়গাটায় আসবে না। এখন এই জায়গাটায় নিয়ে আসতে হলে আমাদের গিটের পোস্ট নামের একটা কমান্ড আছে, সেই কমান্ডটা ইউজ করতে হবে। তাহলে গিট পোস্ট যখন আমরা ইউজ করব, তখন সে কী করবে, এই যে এটার মেইন যেটা ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে সে কী করবে, আমরা যেটা ক্লোন করেছি সেটার মেইন ব্রাঞ্চে গিয়ে সে এই যে এই জিনিসটাকে পুশ করে দিবে। এখানে আপডেট যা আছে সবগুলা কোডগুলোকে সে কী করে দিবে, পুশ করে দিবে। সো আমরা এখানে যদি সিম্পলি বলি গিট পুশ, সো এই কমান্ডটা আমরা লিখি এবং এন্টার প্রেস করি। সো এখন সে কী করবে, প্রত্যেকটা কোডকে আসলে পুশ করে দিবে রিমোটলি। সো এখন বলছে সে মেইন ব্রাঞ্চে পুশ করেছে। আমরা যদি এবার চেক করি যে এখানে আসলে সে পুশ করেছে কিনা, এবার যদি আমরা রিলোড করি, এই যে এখানে কিন্তু ইন্ডেক্স ফাইলটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই যে এখানে ইন্ডেক্স ফাইল কিন্তু চলে আসছে। এবার আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করে কীভাবে আসলে পোস্ট করতে পারি, সাপোজ এখানে আমরা একটা কী কাজ করলাম, সাপোজ গিট ব্রাঞ্চ, এখানে আমরা একটা নিউ ব্রাঞ্চ তৈরি করছি। সাপোজ আমাদের ব্রাঞ্চের নাম হচ্ছে কি ফিচার ব্রাঞ্চ, ঠিক আছে। তো ফিচার ব্রাঞ্চ দিয়ে আমরা একটা ব্রাঞ্চ তৈরি করলাম। তো আমরা এবার এই যে ব্রাঞ্চ তৈরি করলে তখন সে কী করবে, এখন আমাদের এই যে ফাইলে যে মানে টিম প্রজেক্টের ভিতরে যে ফাইলগুলো আছে এই ডিরেক্টরিটার ভিতরে, সে কী করবে, এই যে এই ডিরেক্টরির ফাইলগুলোকে নিয়ে সে ওই ব্রাঞ্চে একটা কপি তৈরি করবে আর কি, ঠিক আছে। সো আমরা ওই ব্রাঞ্চে যদি চেক আউট করি, আমরা সাপোজ সিম্পলি এখানে বলছি গিট চেক আউট, গিট চেক আউট, এই যে ব্রাঞ্চের নামটা আমাদের লিখতে হবে এখানে ফিচার। সো ব্রাঞ্চের নাম হচ্ছে ফিচার। এটাতে যদি আমরা এখন চেক আউট করি এবং সাপোজ এই ব্রাঞ্চে এসে যদি এখন আমরা একটা নতুন ফাইল তৈরি করি, যেমন হচ্ছে কি সাপোজ আমরা এখানে টাচ গিট, এখানে আমরা বলছি টাচ, সাপোজ এখানে আমরা তৈরি করছি about.html, about.html,
আচ্ছা, তো এই যে আমাদের এখানে কি হলো, অ্যাবাউট ডট এসটিএমএল নামে একটা ফাইল আসলো। এবার যদি আমরা এটার একটা এখানে যদি আমরা একটা এসটিএমএল ফাইল নিই এবং এখানে বলছি অ্যাবাউট, এবং এই জায়গায় সাপোজ হচ্ছে আমাদের কিছু টেক্সট ছিল, সাপোজ পি এলিমেন্টের ভিতরে এখানে আমরা লরেম 10 ওয়াট লিখছি সাপোজ, ঠিক আছে। আচ্ছা, তো এবার এখানে আমরা কি করলাম, এই যে এটাকে আমরা স্টেজ করে, এই যে এখানে আনপ্রেক্ট অবস্থায় আছে এখন। তো আমরা যেটা করব, এই যে এইটারে প্রথমে অ্যাড করব। সো আমরা এখানে বলছি গিট গিট অ্যাড, সবগুলোকে একসাথে অ্যাড করার জন্য শুধু ডট ইউজ করলে হবে, স্পেস ডট। তো আমরা যদি এখন অ্যাড করলাম, এখন সে স্টেজ অবস্থায় গেল। তারপর এখন আমরা কি করতে পারি, এটার একটা কমিট করতে পারি। সো গিট কমিট -m, এবং এখানে আমরা বলছি আপডেট ফিচার ব্রাঞ্চ, ফিচার সাপোজ এখানে আমরা বলছি ব্রাঞ্চ, ঠিক আছে। সো এই যে আপডেট ফিচার ব্রাঞ্চে আমরা একটা নতুন অ্যাবাউট ডট এসটিএমএল অ্যাড করলাম। এখন যদি আমি চেক আউট করি, গিট চেক আউট মেইন ব্রাঞ্চে যাই, এটা কিন্তু মেইন ব্রাঞ্চে নাই এখন পর্যন্ত। সো আমরা মেইন ব্রাঞ্চে গেলে এই যে অ্যাবাউট ডট এসটিএমএল কিন্তু এখানে নাই। যে আমি গিট চেক আউট করে আবার হচ্ছে চেক আউট, আবার যদি আমরা কোথায় যাই, আমাদের হচ্ছে কোন ব্রাঞ্চে যাই, আমরা ফিচার ব্রাঞ্চে যেটা তৈরি করেছি, ঠিক আছে। তো ফিচার ব্রাঞ্চে যদি আসি, তাহলে কিন্তু অ্যাবাউট ডট এসটিএমএল এখানে দেখাচ্ছে। এবার এটাকে যদি আমরা পোস্ট করি কোথায়, এই যে এটাকে যদি আমরা এখানে পোস্ট করি, যে এখানে কিন্তু সে জানে না আমরা যে আরেকটা ব্রাঞ্চ তৈরি করছি। এই যে রিমোট রিপোজিটরি কিন্তু এখনও জানে না যে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে। এখন যদি এই ব্রাঞ্চটাকে আমরা এখানে পোস্ট করি, তাহলে আমরা সিম্পলি এখানে গিট পুশ, সো এখানে আমাদের লিখতে হবে অরিজিন। সো অরিজিন মানে হচ্ছে এই মেইন ফাইলটা আর কি, যে মেইন ইয়াটাকে অরিজিন বলা হচ্ছে, এখানে রেপোজিটরিটাকে এটাই মিন করতেছে। সো আমরা অরিজিন, সো এখানে আমরা সাপোজ এবার যদি আমরা পোস্ট করি এটাকে, আচ্ছা, সো এটা পুশ করার জন্য প্রথমে এটা একটু আমাদের আরেকটা কাজ করতে হবে। প্রথমে এই যে আপস্ট্রিম করতে হবে, যেটা আমরা করি নাই। ওই যে গিট পুশ এখানে -u অরিজিন দিয়ে আমরা যদি করতাম, তাহলেই কিন্তু সে অটোমেটিক্যালি সবগুলো পুশ করতো, ঠিক আছে। অর্থাৎ এই যেখানে যে ব্রাঞ্চ ক্রিয়েট করেছি সেটা আগে পুশ করে নিয়ে আসতে হবে ব্রাঞ্চটা, ঠিক আছে। সো এখানে সেজন্যই ওরা বলছে দি কারেন্ট ব্রাঞ্চ ফিচার হ্যাজ নো আপস্ট্রিম। অর্থাৎ আমরা এখানে এই যে এটা যখন ক্লোন করেছি, এখানে কিন্তু কোনো আপস্ট্রিম করে নেই, মানে সবগুলো ফাইলের জন্য সে অরিজিনে যে পুশ করবে ওই জিনিসটা কিন্তু আমরা বলে দিই নাই, ঠিক আছে। সো এটা যদি বলে দিতে হয়, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই যে আপস্ট্রিমটা কিন্তু অ্যাড করে নিতে হবে। সো আমরা এখানে সিম্পলি বলতে পারি গেট পুশ -u, তারপর এখানে আমরা বলছি অরিজিন। সো অরিজিন আমরা এখানে বলছি হচ্ছে আমাদের ফিচার ব্রাঞ্চটা আমরা অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। সো আমরা এবার যদি এন্টার প্রেস করি, এই যে সে কিন্তু এই যে এখানে একটা নতুন ব্রাঞ্চ আসলে ক্রিয়েট করছে। কোথায়, এই যে এই জায়গায় এসে। এবার যদি আমরা একটু রিলোড করি এই জায়গাটায়, এই যে দেখেন এখানে আরেকটা ব্রাঞ্চ চলে আসছে, ফিচার ব্রাঞ্চ, এবং এখানে একটা পোল, একটা রিকোয়েস্ট বা কম্পেয়ার অ্যান্ড পোল রিকোয়েস্ট এই ধরনের একটা বিষয় আসছে, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে জাস্ট হচ্ছে এই যে ফিচার ব্রাঞ্চে আসি, সেক্ষেত্রে সে কিন্তু এই যে ফিচার ব্রাঞ্চে অ্যাবাউট ডট এসটিএমএল দেখাচ্ছে, কিন্তু এই অ্যাবাউট ডট এসটিএমএল কিন্তু মেইন ব্রাঞ্চে নাই, ঠিক আছে। মেইন ব্রাঞ্চে কিন্তু আসে নাই। এখন এই যে মেইন ব্রাঞ্চে যদি আমরা কোডটাকে মার্জ করতে চাই, একটা আমরা কি করতে পারি, এখানে এই যে পোল রিকোয়েস্ট যেটা আসছে, যখনই সাপোজ হচ্ছে কি আমাদের প্রজেক্টে মনে করেন কয়েকটা মনে করেন আমাদের হচ্ছে কি আছে, টিম আছে, যেগুলো হচ্ছে আলাদা আলাদা ব্রাঞ্চে কাজ করছে। সাপোজ অড ব্রাঞ্চে একটা টিম কাজ করছে, অথবা আমাদের আরবিএসসি এরকম ব্রাঞ্চে অন্য একটা টিম কাজ করছে। তখন এরা কি করলো, আলাদা ব্রাঞ্চ থেকে কোডগুলোকে মনে করেন এখানে পুশ করার ট্রাই করলো বা মেনে পাঠানোর চেষ্টা করলো। তখন যেটা হবে, তখন প্রথমে একটা এরকম পোল রিকোয়েস্ট ক্রিয়েট হবে, ঠিক আছে। যে কোডগুলো যখন ওরা পুশ করবে, পুল রিকোয়েস্ট ক্রিয়েট হওয়ার পরে এই যে পুল রিকোয়েস্টটাকে যদি আমরা মার্চ করি, তখনই সে মেইন যে ব্রাঞ্চ আছে সেখানে কোডগুলোকে নিয়ে আসবে। এখন যদি আমি চাই এখান থেকে কম্পেয়ার অ্যান্ড পোল রিকোয়েস্টে যদি আসি, তাহলে কিন্তু সে বলতেছে অ্যাবল টু মার্চ, এবং কোনো ধরনের কনফ্লিক্ট কিন্তু সে পাচ্ছে না এখানে, ঠিক আছে। এবং সেটা কি করতে পারবো আমরা চাইলে, এখন
এই যে এখানে একটা রিভিউ লিখতে পারি, মানে এটা যে সাকসেসফুল হয়েছে বা কমিটেবল, সেজন্য আমরা কি করতে পারি এখানে, এই যে এখানে একটা ইয়া লিখতে পারি আর কি, সাপোজ এখানে মানে একটা কমেন্ট লিখতে পারি বা ডেসক্রিপশন লিখে তারপর সেটাকে আমরা কি করতে পারি, পুল রিকোয়েস্টটাকে মানে অ্যাকসেপ্ট করতে পারি আর কি, ঠিক আছে। তখন সেটা কি করবে, অটোমেটিক সে আসলে মেইন ব্রাঞ্চে নিয়ে আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা এখান থেকে মার্চ করতে পারি, অথবা আমরা এই জায়গা থেকে ওই যে এখানেতে মার্চ করাটা দেখেছিলাম, ঠিক আছে না, আমরা এখান চেক আউট করে কোথায় আসবো, মেইন ব্রাঞ্চ আসবো, তারপর সেখান থেকে মার্চ করে ফেলবো, এভাবেও কিন্তু করা যাবে। তারপর আমরা সাপোজ পোস্ট করলাম, এটাও করা যাবে। আর এখান থেকে যদি আমরা এখন মার্চ করি, সাপোজ এখানে আমি ক্রিয়েট ওল, আচ্ছা এটা আমাদের হচ্ছে অ্যাবল টু মার্চ, ওকে। তো এখানে আমরা যদি ক্রিয়েট পোল এটাতে আসি, আর এইখানে আমাদের হচ্ছে এটা সে চেক করবে, এই যে অর্থাৎ ওই যে ওই ব্রাঞ্চ থেকে একটা পোল ক্রিয়েট হয়েছে যেটা মেন ব্রাঞ্চে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে কি এখন অ্যাবল টু, এই যে আমরা চাইলে এখন কি করতে পারি, এখানে মার্চ করতে পারি, মানে দুইটা কোডকে একসাথে করে ফেলতে পারি। এই যে মার্চ রিকোয়েস্ট, তারপর আমরা এখানে কনফার্ম মার্চ, ঠিক আছে, মার্চ করে দিলাম। তখন যেটা হবে আসলে, এই যে মার্চ হয়ে গেল আমাদের মেইন ব্রাঞ্চে, যদি আমরা এখন কোডটাকে চেক করি সেখানে কিন্তু অ্যাবাউট ডট এচটিএমএল এই যে চলে আসছে অলরেডি, ঠিক আছে। এবং আমাদের ফিচার ব্রাঞ্চেও কিন্তু অ্যাবাউট ডট এচটিএমএল এখন অ্যাভেলেবেল, ঠিক আছে। এখন প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমরা যে এখানে চেঞ্জ করছি আসলে, যে মেইন ব্রাঞ্চে যে চেঞ্জ করছি সেটা কিন্তু এ জানে না, ঠিক আছে না। এই যে আমাদের লোকাল রেপোজিটরিতে তো সেটা আপডেট নাই। এখন সেটা যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে কি করতে পারি, এখান থেকে আসলে পুল করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। সো আমরা এই যে এখান থেকে এই লিঙ্কটাকে পুল করলেই কিন্তু আমরা সেটা কিন্তু চলে আসে আর কি, মানে এখানের চেঞ্জটা আমরা লেটেস্ট চেঞ্জটা সো এখানে পাবো আর কি। মানে আমরা যদি পুল করে নিয়ে আসি, পুল করে মানে হচ্ছে আসলে, পুল মানে আসলে পুল কমান্ড আসলে কি বোঝায়, মানে এখানে যা কিছু আছে সেগুলো ফেচ এবং ডাউনলোড করে নিয়ে আসা লোকাল মেশিন, ঠিক আছে। সো আমরা গিট এখানে যদি আমরা এই যে এটা মেইন ব্রাঞ্চ না, মেইন ব্রাঞ্চের সব কিছু যদি এখানে আপডেট কিছু যদি এখানে নিয়ে আসতে চাই আমাদের, এখন আমরা কোন ব্রাঞ্চে আছি, এখন আমরা ফিচার ব্রাঞ্চে এখানে আছি। সাপোজ আমি এখানে গিট চেক আউট মেইন, ঠিক আছে। সো মেইনে যদি আমি আসি, সরি, গিট চেক আউট মেইন, আচ্ছা। সো মেইনে যদি আমরা আসি, এখানে কিন্তু অ্যাবাউট ডট এচটিএমএল নাই, কিন্তু এইখানের মেইন যেটা আছে সেটাতে কিন্তু অ্যাবাউট, এই যে আমাদের এটা কিন্তু আছে, ঠিক আছে। এইখানে মেইনটাতে কিন্তু এই যে অ্যাবাউট ডট এচটিএমএল কিন্তু আছে, তার মানে দুইটা এখন ডিফারেন্ট হয়ে গেছে। সো এখানে চেঞ্জটা, লেটেস্ট চেঞ্জটা যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, যে লোকাল মেশিনে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, গিট এখানে লিখতে হবে পুল, তারপর এখানে অরিজিন থেকে, অরিজিন মানে মেন ওই যে মেন রিপোজিটরিটা আর কি, সেখান থেকে যদি আমরা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে নাম অরিজিন হতে পারে, আপনারা চাইলে অরিজিনটাকে চেঞ্জ করে অন্য নামও দিতে পারেন। এখানে অরিজিন বলতে আসলে মেন রেপোটা বোঝাচ্ছে, এটা এই রেপোটা বোঝাচ্ছে, ঠিক আছে। সো এখানে আমরা অরিজিন মেন দিয়ে এখানে পোল কি করলাম, পোল করতেছে এখন, মানে ফেচ করে রিমোট থেকে লোকালে নিয়ে আসতেছে। সো পোল অরিজিন, তারপর হচ্ছে আমাদের ব্রাঞ্চের নামটা লিখতে হবে, মেন ব্রাঞ্চের নাম। সো আমরা এখানে মেন দিয়ে দিলাম। এবার যদি আমরা এন্টার প্রেস করি তাহলে এই যে দেখেন, এই কিন্তু এখন অ্যাবাউট ডট এচটিএমএল এখানেও নিয়ে আসছে। তার মানে এখন মাস্টার ব্রাঞ্চে কিন্তু মেইন ব্রাঞ্চে কিন্তু অ্যাবাউট ডট এচটিএমএল এখানেও আছে, এবং হচ্ছে আমাদের এই যে এখানেও কিন্তু লেটেস্ট চেঞ্জটা কিন্তু এখনও আছে, ঠিক আছে। যেমন এইখানে যদি এখন আমি ফিচার ব্রাঞ্চেও যাই, এই চেক আউট করে, সেখানেও কিন্তু আপডেটটা দেখতে পাবো। সো চেক আউট, গিট চেক আউট ফিচার ফিচার, ওকে। সো এখানেও কিন্তু এই যে অ্যাবাউট ডট এচটিএমএল, ঠিক আছে। সো এখন কিন্তু আমাদের এই যে দুইটা ফাইলে আপডেট, এবং হচ্ছে কি এখানের এটাও কিন্তু আপডেট অবস্থায় আছে আর। সো গিট পুলটা কি বোঝা গেছে, মানে আমরা লেটেস্ট আপডেটটা যদি পেতে চাই তাহলে আমরা কি করব, গিট পুল করব, বুঝছেন? তাহলে আমরা দুইটা ওয়েতে আসলে মার্জ করতে পারি। একটা হচ্ছে এখানে পুল রিকোয়েস্ট যখন ক্রিয়েট করবে অন্য ব্রাঞ্চ থেকে, সেখানে আমরা পুল রিকোয়েস্টটাকে মার্জ করতে পারি,
অথবা আমরা কি করতে পারি, এখান থেকে মার্চ করে কিন্তু পাঠাইতে পারি। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে একটা আমাদের মানে এই যে পোলের একটা টেকনিক গেল আর কি। তারপর হচ্ছে আমরা আরো অন্যভাবে আসলে কাজ করতে পারি এখানে, মানে গিট কোলাবোরেশনের থ্রুতেও আসলে আমরা টিমের সাথে কাজ করতে পারি। সো আমরা এখন কি করলাম আসলে, এই যে পুল করলাম আর কি, পুল করে আসলে মানে জিনিসপত্রগুলো নিয়ে আসলাম আর কি। সো যেমন আমরা এখানে আমাদের এখানে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো যদি আমরা এখন দেখতে চাই, সো গিট সাপোজ ব্রাঞ্চ -a দিলে মানে সবগুলো ব্রাঞ্চই আমাদের জন্য দেখাবে। এই যে কোন মানে এখানের যে ব্রাঞ্চগুলো আর রিমোটের ব্রাঞ্চগুলো সবগুলাই দেখাবে। তো রিমোট ব্রাঞ্চ এখানে অরিজিন মেইন, আর একটা হচ্ছে কি এখানে ফিচার আছে, আর একটা হচ্ছে মেইন ব্রাঞ্চ আছে, এই দুইটা আছে আর কি। ঠিক আছে, এগুলো সব দেখাচ্ছে আর কি। শুধু রিমোট ব্রাঞ্চ যদি দেখতে চাই, এখানে আমাদের ইউজ করতে হবে গিট ব্রাঞ্চ, অর্থাৎ রিমোটটাতে আমাদের কী কী ব্রাঞ্চ আছে, এই যে মানে গিট হাবের রেপুটাতে -r যদি আমরা দেই, তাহলে এখানে অলমোস্ট সেমই রাখছে আমরা দুইটাতে। তো আসলে এটা থেকে তো এখানে পুল করে নিয়ে আসছে, ঠিক আছে, সেম জিনিসটা আসলে দেখাচ্ছে আর কি। সো এবার আমরা একটা হচ্ছে কি ব্রাঞ্চ কীভাবে পুশ করতে হয় সেটা দেখলাম, ঠিক আছে। আর একটা হচ্ছে দেখলাম হচ্ছে কীভাবে আসলে পুল করে নিয়ে আসতে হয়, নতুন ব্রাঞ্চ কীভাবে পুশ করতে হয় এবং নতুন আমাদের পুল করে কীভাবে নিয়ে আসতে হয় সেই জিনিসটা আসলে দেখলাম আর কি। বুঝে গেছে এটা? তাহলে পুশ করতে হলে, নতুন ব্রাঞ্চ পুশ করতে হলে কি করতে হবে, গিট পুশ আমাদের কি করতে হবে, অরিজিন আর কি। ঠিক আছে, যেমন আমি নতুন ব্রাঞ্চ পুশ করতে চাইলে, সাপোজ আমি একটা নতুন ব্রাঞ্চ এখানে ক্রিয়েট করলাম, সাপোজ এখানে আমি ক্রিয়েট করলাম হচ্ছে কি গিট চেক আউট ক্রিয়েটও করবো অ্যাট এ টাইম, ওইটাতে আমরা চেক আউট করে ফেলবো, মানে ওই ব্রাঞ্চে চলে যাব। সাপোজ আমি এখানে -b দিয়ে নতুন ব্রাঞ্চে যাওয়ার জন্য এই যে একসাথে ক্রিয়েটও করবো প্লাস হচ্ছে ওই ব্রাঞ্চে চলে যাব। সো -b দিতে হবে তখন। সো এখানে আমরা তখন একটা নাম দিলাম, মনে করেন হচ্ছে কি সার্ভিস অথবা অথ ব্রাঞ্চ, অথ, ঠিক আছে, অথ এরকম নাম দিলাম, তারপর এন্টারপ্রাইজ করলাম। এখন হচ্ছে আমরা একসাথে ব্রাঞ্চ ক্রিয়েট হলো প্লাস হচ্ছে ওই ব্রাঞ্চটার ভিতরে চলে গেলাম। এই যে এটা যদি আমরা এখন দেখতে চাই, গেট ব্রাঞ্চ দিলে বুঝতে পারবো এখন কোন ব্রাঞ্চের ভিতরে আছি। এই যে দেখেন অথ ব্রাঞ্চের ভিতরে আছে, আলাদা করে চেক আউট করে আসতে হলো না আর কি। এখন অথ ব্রাঞ্চের ভিতরে আমরা আসলাম। এখন অথ ব্রাঞ্চটাকে যদি আমরা কি করতে চাই, সাপোজ হচ্ছে কি পুশ করতে চাই, ঠিক আছে, মানে এটা তো এখন লোকালে ক্রিয়েট করলাম, এটা কিন্তু এখানে আপডেট নাই। এই যে গিট হাবে এটা কিন্তু আপডেট এখানে কিন্তু এখন নাই। তো আপডেটটা এখানে নিয়ে আসতে চাইলে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে, তাহলে সেটাকে ব্রাঞ্চটাকে পুশ করতে হবে। তো ব্রাঞ্চকে পুশ করার সিস্টেমটা হচ্ছে কি গিট পুশ, তারপর আমাদের লিখতে হবে এখানে অরিজিন, বলেছিলাম এটার নাম, মেন ডিরেক্টরিটার আমরা নাম চাইলে চেঞ্জ করতে পারি। অরিজিন দিয়ে এখন এই যে ব্রাঞ্চটাকে আমাদের এখানে লিখতে হবে, কোন ব্রাঞ্চটা, অথ ব্রাঞ্চটা, ঠিক আছে, ব্রাঞ্চের নামটা লিখতে হবে। আমরা যদি এবার এন্টারপ্রাইজ করি তখন সে কী করবে, এই যে নতুন ব্রাঞ্চটাকে আসলে রিমোট রেপোজিটরিতে নিয়ে আসবে। এখন পর্যন্ত এখানে দুইটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছি আমরা, এই যে রিলোড করলে এখন আগের যে ব্রাঞ্চ, আরেকটা যে ব্রাঞ্চ তৈরি করলাম সেটা কিন্তু এখানে চলে আসলো, যে অথ ব্রাঞ্চ। বুঝে গেছে? হ্যাঁ, বুঝছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন ব্রাঞ্চ ওভার রাইটও করা যায়, আসলে আরও অনেকগুলো সিস্টেম করে করা যায়। এখন হচ্ছে আমাদের এখানে আরও কিছু বিষয় আছে আসলে। এটার ওয়ার্কিং প্রসেসটা আসলে কেমন, ওয়ার্ক ফ্লোটা তাহলে কীভাবে, প্রথমে আমাদের কী করতে হবে, ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে,
তারপর এখানে যদি কোনো ফাইল অ্যাড করি সেটা কমিট করতে হবে, তারপর সেটা আমরা কি করব, মেইন ব্রাঞ্চে যদি পাঠাতে চাই প্রথমে আমাদের পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে হবে, রাইট? তারপর সেখান থেকে আমরা মার্চ করতে পারি। যেমন আমি যদি এখানে সাপোজ টাচ, এখানে আমরা বলছি টাচ লগইন ডট পিএইচপি, সাপোজ এরকম একটা ফাইল আমরা এখানে ক্রিয়েট করলাম, ঠিক আছে? কোথায়? এটা হচ্ছে অথ ব্রাঞ্চ। এখন এই জিনিসটাকে যদি আমি এই যে এখন কিন্তু এটা এই যে লগ ইন ডট পিএইচপি এটাকে যদি এখন স্টেজ অবস্থায় নেই, মানে এটা ট্র্যাকড অবস্থায় নেই, সেটাকে ট্র্যাক করতে হলে সো গিট অ্যাড সাপোজ আমরা বললাম ডট স্পেস ডট, তারপর এই যে এটা এখন স্টেজ অবস্থায় গেল, তারপর আমরা গিট কমিট করছি, এখানে কমিট, তারপর এখানে আমরা বলছি -m আপডেট লগ ইন, এরকম একটা মেসেজ দিচ্ছি। তাহলে এই যে এটা আমরা আপডেট করলাম। এখন এটা আমরা কি করলাম, সাপোজ গিট পুশ করলাম, ঠিক আছে? কোন জায়গা থেকে পুশ করতেছি? এটা কিন্তু অথ ব্রাঞ্চ থেকে পুশ করতেছি। তো গিট পুশ করলাম, এখানে কি বলতেছে, আচ্ছা এখানে একটা বিষয় সে বলতেছে আসলে পুশ করার জন্য, এখানে কি বলছে যে দি কারেন্ট ব্রাঞ্চ অথ হ্যাজ নো আপস্ট্রিম ব্রাঞ্চ, টু পুশ দি কারেন্ট ব্রাঞ্চ অ্যান্ড সেট দি রিমোট অ্যাজ আপস্ট্রিম ইউজ গিট পুশ। আচ্ছা এখানে আমরা একটু যদি চেক করি তাহলে আমরা এখানে হচ্ছে অথ ব্রাঞ্চটা আছে আর কি, ঠিক আছে? সো আপস্ট্রিম ব্রাঞ্চ বলতে আসলে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের যদি সাপোজ আমাদের এরকম হয়, আপস্ট্রিম ব্রাঞ্চ বলতে আসলে বোঝায় হচ্ছে সাপোজ হচ্ছে আমাদের ব্রাঞ্চটা এক্সিস্ট করে না, বাট হচ্ছে আমরা যদি এটাকে ট্র্যাক করতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আসলে গিট পুশ করে আপস্ট্রিম ব্রাঞ্চ সেট করতে হয় আর কি। তো আচ্ছা এখন এখানে আমাদের যখনই আমরা পুশ করার ট্রাই করলাম কি দেখাচ্ছে, আচ্ছা আমরা যদি একটু গিট স্ট্যাটাসটা দেখি তাহলে বুঝতে পারবো। স্ট্যাটাস, আচ্ছা গিট স্ট্যাটাস, আচ্ছা এখানে আমাদের হচ্ছে কি ওয়ার্কিং ক্লিন দেখাচ্ছে। এখন হচ্ছে আমরা অথ ব্রাঞ্চে আছি, ঠিক আছে? আচ্ছা তো আমরা এখানে গিট পুশ অরিজিন এরকম যদি আমরা দেই, আচ্ছা তাও নিচ্ছে না, একটা কাজ করি গিট পুশ অরিজিন অথ ব্রাঞ্চে আমরা পুশ করতে চাই, তাহলে এই যে এখন নিচ, ঠিক আছে? আমরা অথ ব্রাঞ্চটাকে আসলে বলে দিতে হবে কোন ব্রাঞ্চে পুশ করতে চাচ্ছি, ঠিক আছে? সো আমরা অথ ব্রাঞ্চে এখন পুশ করলাম। সো পুশ করলে এখন যদি আমরা এখানে রিলোড করি, এই যে দেখেন আমরা যদি অথ ব্রাঞ্চে আসি তাহলে এই যে মেইন ব্রাঞ্চে কিন্তু একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট হয়েছে অলরেডি, ঠিক আছে? সো মানে পুল রিকোয়েস্ট ক্রিয়েট হয় না, একটা পুল রিকোয়েস্ট আসছে আর কি, ক্রিয়েট হয়েছে, মানে একটা পুল রিকোয়েস্ট কিন্তু এখানে আসছে অলরেডি। সো এই যে এই পুল রিকোয়েস্ট কেন আসছে, কারণ হচ্ছে এই যে অথ ব্রাঞ্চে আমরা নতুন তৈরি করলাম ওইটার ডাটা কিন্তু এই যে মেইন ব্রাঞ্চে কিন্তু আসে নাই, মানে মেইন ব্রাঞ্চে ওই কোডটা কিন্তু নাই। সো এখন আমরা যদি মার্জ করতে চাই তাহলে এই পুল রিকোয়েস্ট যেটা আসছে সেটা থ্রুতে করতে হবে, অর্থাৎ আরেকটা ব্রাঞ্চ থেকে যেই কোডটা আসতেছে ওই কোডটাকে অ্যাড করে করতে হবে। আমরা যদি এখন যে কম্পেয়ার করি এটারে, তাহলে এবার যদি আমরা ক্রিয়েট পুল রিকোয়েস্ট করি, সো ক্রিয়েট পুল রিকোয়েস্ট এবং পুল রিকোয়েস্ট ক্রিয়েট হবে, তারপর সেটাকে আমরা এখন কি করতে পারবো, এখান থেকে মার্জ করতে পারবো, ঠিক আছে? তাহলে এই যে কনফার্ম মার্জ দিলে সেটা অটোমেটিক মার্জ হয়ে যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা সো বেসিক্যালি যেটা হবে, একজন ইউজার যদি কি করে সে ব্রাঞ্চ ক্রিয়েট করে, যখন সে ডেভেলপমেন্ট ব্রাঞ্চে আসলে পুল রিকোয়েস্ট পাঠাবে কমিটের জন্য, তখন সে এই যে প্রজেক্ট ম্যানেজার যে সে কিন্তু দেখতে পারবে যে এখানে একটা পুল রিকোয়েস্ট আসছে, তারপর সেখান থেকে সে চেক করবে কোডটাতে কোনো কনফ্লিক্ট আছে কিনা, কনফ্লিক্ট থাকলে সেটাকে রিজলভের জন্য আবার পাঠাবে। যদি কনফ্লিক্ট না থাকে সেক্ষেত্রে সে কী করবে, এটাকে এই যে মার্চ করে দিবে মেইন ব্রাঞ্চের সাথে অথবা ডেভেলপমেন্ট ব্রাঞ্চের সাথে, তাহলে কোডটা কী হয়ে যাবে, আগের যে কোডটা ছিল সেটার সাথে মার্চ হয়ে আপডেট হয়ে যাবে।
এখন আমরা যেগুলো আসলে কমিট মেসেজ দিই সেগুলো কিন্তু এখানে শো করে এই জায়গাগুলোতে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সাপোজ একটা কনফ্লিক্ট এখানে তৈরি করি, যেমন হচ্ছে আমরা এখানে গিট চেক আউট এখানে আমরা বলছি হচ্ছে আমাদের সাপোজ এখানে আমরা গিট চেক আউট দিয়ে এখানে যে বিষয়টা মনে করেন আমরা ফিচার ব্রাঞ্চটাতে গেলাম, ঠিক আছে। সো এখন ফিচার ব্রাঞ্চে আসার পরে আমরা যেটা করলাম, এই যে ফিচার ব্রাঞ্চে আমাদের কী কী আছে, এই যে index.html আছে, ঠিক আছে। এটাতে আমি নতুন আরও একটা আসলে কী করলাম, মনে করেন নতুন কোনো কিছু একটা অ্যাড করলাম, ঠিক আছে। সো এখানে আরও কয়েকটা পি এলিমেন্ট অ্যাড করে দিলাম এবং এখানে আমি একটা h1 এলিমেন্ট অ্যাড করে দিলাম, ঠিক আছে। দিস ইজ আপডেট টেক্সট বা আপডেট কন্টেন্ট। সো কন্টেন্ট এভাবে আমরা দিয়ে দিলাম। এখন এই যে এখানের যে ইন্ডেক্স ফাইল সেটা এটা সাপোজ আমরা কি করলাম, গিট অ্যাড ডট দিয়ে এটাকে অ্যাড করলাম, তার অর্থাৎ স্টেজ এরিয়াতে নিয়ে গেলাম, গিট কমিট দিয়ে সেটারে সেভ করলাম, ঠিক আছে। কমিট -n এবং এখানে বললাম আমরা আপডেট ইন্ডেক্স, ঠিক আছে। ইন্ডেক্স ফাইলটারে আমরা আপডেট করলাম, ওকে। আচ্ছা, এখন ফাইলটা আমাদের যে এখানে যে ইন্ডেক্স ফাইল এবং মেইনের যে ইন্ডেক্স ফাইল সেটা কিন্তু মেইন ব্রাঞ্চের যে ইন্ডেক্স ফাইল দুইটা কিন্তু দুই রকম হয়ে গেছে এখন, ঠিক আছে না। এখন যদি আমরা কি করতে চাই, মেইনের ইন্ডেক্স ফাইলটার সাথে এটাকে মার্জ করতে চাই, তখন সে দেখবে এই যে ফিচার ব্রাঞ্চের ইন্ডেক্স ফাইল একরকম, মেইন ব্রাঞ্চের ইন্ডেক্স ফাইল একরকম, তখন সে একটা কনফ্লিক্ট তৈরি করবে। তখন সে দেখবে আসলে দুইটা দুই রকম যেহেতু, তখন সে কী করবে, একটা কনফ্লিক্ট অ্যারাইজ করবে আর কি এখানে। সো এই জিনিসটাই আমরা এখন দেখবো। এখানে যদি আমরা এখন গিট পোস্ট অরিজিন, সাপোজ অরিজিন, তো এখানে আমরা কাকে পোস্ট করছি, সাপোজ হচ্ছে কি আমাদের এই যে ফিচার ব্রাঞ্চটা, ঠিক আছে, ফিচার। তো ফিচারের মধ্যে এটাকে পোস্ট করতেছি কোডটাকে, তো আমরা এন্টার দিয়ে দিলাম। আচ্ছা, এটা তাহলে পোস্ট হয়ে গেল আর কি। সো পোস্ট হওয়ার পরে এখানে যদি আমরা আসি, সো এখানে একটা পোল রিকোয়েস্ট ক্রিয়েট হবে। আচ্ছা, ব্রাঞ্চটা থেকে আমরা ফিচার ইন্ডেক্সটা একটু যদি আমরা দেখি, আচ্ছা এখানে আসছে, এখানের ইন্ডেক্সটা কি আপডেট হয়েছে, এখানের ইন্ডেক্সটা এখানের ইন্ডেক্সটা কিন্তু এখনো আপডেটেড না আর কি, ঠিক আছে। সো আমরা যে কাজটা করতে পারি এখানে, এই জিনিসটাকে যদি এখন মেইন ব্রাঞ্চে পোস্ট করি, ঠিক আছে। সাপোজ আমরা গিট পোস্ট তো অরিজিন মেইন, ঠিক আছে, মেইন ব্রাঞ্চে পাঠালাম এটা। আচ্ছা, কি বলতেছি এখানে, আচ্ছা আমরা যদি একটু রিলোড করি, আচ্ছা একটা কাজ করি, আমরা এটা চেক আউট করি, গিট চেক আউট, তারপর হচ্ছে আমরা মেইন ব্রাঞ্চ চলে গেলাম, ঠিক আছে। সো গিট পোস্ট, আমরা আচ্ছা পোস্ট করি, এটা দেখি কি অবস্থা এটার। আচ্ছা, একটু রিলোড করে দেখি তো। আচ্ছা, এখানে কি বলছে আমাদেরকে, update rejected because the remote contains work that you do not have locally. This is usually caused by another repository pushing to
আচ্ছা, সো গিট পুল করে আমরা একটু আচ্ছা এখানে যে আপডেট করলাম, এই যে এখানে যে আপডেট করলাম সেটা একটু আমরা গিট পুল করে নিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। সাপোজ আমরা গিট পুল আপডেট লেটেস্ট কোডটা আমরা এখানে নিয়ে আসবো। গিট পুল এখানে আমরা কাকে করছি তাহলে অরিজিন, এটা যদি আমরা এখন পুল করি অরিজিন মেইন, তো সে কিন্তু আমাদের জন্য এই যে পুল করে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, সো মেইন ফাইলটারে পুল করে নিয়ে আসবো। সো এবার এখানে আমরা যদি মেইন ফাইলটা এই যে login.php সহ কিন্তু পুল করে নিয়ে আসছে আর কি, মানে লেটেস্ট কোডটাকে আসলে পুল করে নিয়ে আসছে আর কি এখান থেকে, ঠিক আছে। এতটুকু কি বুঝতে পারছেন? হুম, এটা কি বুঝছেন? হুম, আচ্ছা, এখন এখন আমরা এই ইয়াটা কীভাবে করতে পারি, যেমন হচ্ছে দুইটা ব্রাঞ্চ থেকে আমরা আসলে কীভাবে পুল করতে পারি, সরি কনফ্লিক্টে কীভাবে আসলে ডিটেক্ট করতে পারি, সেই জিনিসটা একটু দেখা দরকার। তো এখানে সাপোজ আমরা মনে করেন হচ্ছে কি কয়েকটা ব্রাঞ্চ তৈরি করলাম সাপোজ, ঠিক আছে। সো ব্রাঞ্চ তৈরি করে সেক্ষেত্রে আমরা আসলে পুল ক্রিয়েট করতে পারি, ব্রাঞ্চ থেকে আসলে পুল করতে পারি, মানে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারি আর কি। যেমন আমরা এই জিনিসটা কনফ্লিক্টটা আমরা এখানে একটা অ্যারেঞ্জ করতে পারি সিস্টেম করে। এটা যদিও দুই একটা মানে আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে করলে তখন এটা সিস্টেম করে দেখা যায়, অথবা এখান থেকেও করা যেতে পারে। যেমন হচ্ছে আমরা সাপোজ এখানে আমাদের যে দুইটা ব্রাঞ্চ আছে সেই দুইটা ব্রাঞ্চে সেম জায়গায় যদি আমরা চেঞ্জ করি, আমরা সেম ফাইলটারে আসলে যদি চেঞ্জ করি, সেক্ষেত্রে আসলে আমাদের চেঞ্জ হবে আর কি। যেমন আমরা সাপোজ এখানে যে কাজটা করলাম, এখানে মনে করেন আমরা ইন্ডেক্সে একটা নিউ পি এলিমেন্ট অ্যাড করলাম এবং এটাকে আমরা সাপোজ গিট অ্যাড করছি ফার্স্টে, তারপর সেটাকে আমরা গিট পুশ কমিট করব, গিট কমিট -m। তো এখানে আমরা বলছি আপডেট ইন্ডেক্স, ঠিক আছে, ইন্ডেক্স ফাইল, এটাকে আমরা আপডেট করব। আচ্ছা, এটা হচ্ছে আমরা কি করলাম, এই যে মেইন ব্রাঞ্চ থেকে একটা বিষয় আপডেট করলাম, ঠিক আছে। আচ্ছা, সো এটাকে আমরা গিট পুশ করছি, অর্থাৎ এটা আমাদের মেইন ব্রাঞ্চে আপডেট হয়ে যাবে। আচ্ছা, এতটুকু করার পরে এই যে এটা এখন মেইন ব্রাঞ্চে কিন্তু আপডেট হয়ে গেছে। আমরা যদি চেক করি যে এখান থেকে গিট, এই যে দেখেন এই যে আমাদের এটা মেইন ব্রাঞ্চে আপডেট হয়ে গেছে। এখন মনে করেন আমরা গিট চেক আউট করে হচ্ছে ফিচার ব্রাঞ্চে গেলাম, ফিচার, ঠিক আছে। এই যে ফিচার ব্রাঞ্চের যেটা আমাদের মানে ইন্ডেক্স ফাইল, সেখানে কিন্তু আমাদের এটা ডিফারেন্ট আছে। সো আমরা এখান থেকে এই সবগুলো বাদ দিয়ে জাস্ট একটা লাইন রেখে এটাকেও আবার কী করব, অ্যাড করব, ঠিক আছে। আচ্ছা, সো এখানে মনে করেন আমরা কী করলাম, এটাকে তাহলে গিট অ্যাড ডট দিয়ে এটাকে সব কিছুকে অ্যাড করলাম, তারপর গিট কমিট -m, এখানে আমরা বলছি আপডেট ফিচার ইন্ডেক্স, ঠিক আছে, সেটার ইন্ডেক্সটাকে আমরা আপডেট করলাম এবং আমরা এটাকে এখন মেইন ব্রাঞ্চে পুশ করব, ঠিক আছে। সরি, মানে
ওই ফাইলটাতে পোস্ট করবো। সো আমরা এখানে সিম্পলি বলতে পারি গেট পোস্ট, তারপর অরিজিন, এখানে আমরা বলছি সাপোজ আমাদের এটা হচ্ছে কি ফিচার ব্রাঞ্চ। সো এটাকে আমরা মেইন গিট রেপোজিটরিতে পোস্ট করলাম আর কি। এবার আমরা যদি এখানে আসি, সাপোজ হচ্ছে টিম প্রজেক্টে যদি আসি, আমরা পুল রিকোয়েস্ট কি দেখাচ্ছে না এখানে? আচ্ছা, পুল রিকোয়েস্ট কেন দেখাচ্ছে না? যদিও এই ফাইলগুলো আমরা হচ্ছে ফিচার ব্রাঞ্চে রাখছি, সেই জন্য আসলে পুল রিকোয়েস্ট নাও দেখো। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি। সাপোজ আমি আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, গিট চেক আউট একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে সেই ব্রাঞ্চে যাবো -b, এখানে বলছি হচ্ছে কি সাইন আপ ব্রাঞ্চ, ঠিক আছে? সাপোজ এরকম নাম দিচ্ছি, সাইন আপ, এরকম নাম দিচ্ছি। আচ্ছা, সো সাইন আপ ব্রাঞ্চে গিয়ে আমি এই যে ইন্ডেক্স ফাইল যেটা আছে সেটার একদম চেঞ্জ করে ফেললাম। এটা চেঞ্জ করে এখানে এবার কী করলাম, সাপোজ গিট অ্যাড ডট, তারপর হচ্ছে কি গিট কমিট, তারপর হচ্ছে -m, এবং এখানে আমরা বললাম হচ্ছে কি নিউ ফিচার দিয়ে এখানে একটা আমরা কমিট করলাম, এবং এটাকে এখন আমরা কি করব, পোস্ট করব। তো গিট পোস্ট অরিজিন, এবং এখানে আমরা সাইন আপটাকে পোস্ট করব, ঠিক আছে, এই ব্রাঞ্চটাকে। সো এটাকে আমরা পোস্ট করলাম। আচ্ছা, পোস্ট করার পরে এখানে আরেকটা ব্রাঞ্চ আসলে ক্রিয়েট হবে। আমরা যদি এখানে রিলোড করি, এখানে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে, সাথে একটা কিন্তু পুল রিকোয়েস্টও ক্রিয়েট হবে। এই যে অলরেডি পুল রিকোয়েস্ট ক্রিয়েট হয়েছে, এই যে ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। এবার যদি আমরা কম্পেয়ার অ্যান্ড পুলে ক্লিক করি, এবার সে ক্যান নট মার্জ অটোমেটিক্যালি, এটা কিন্তু সে দেখাচ্ছে, ঠিক আছে? এখন যদি আমি পুল রিকোয়েস্ট এখান থেকে ক্রিয়েট করি, এই যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট দেই, এখন যে প্রবলেমটা দেখাবে সে কিন্তু এখানে একটা কনফ্লিক্ট আসলে জেনারেট করবে। এই যে দেখেন, দিস ব্রাঞ্চ হ্যাজ কনফ্লিক্ট দ্যাট মাস্ট বি রিজলভড, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে একটা কনফ্লিক্ট জেনারেট হয়েছে, এটা আমাদের কি করতে হবে, রিজলভ করতে হবে। এখন এই যে রিজলভটা এখন আমরা করব কিভাবে? সো বেসিক্যালি হচ্ছে এখানে একটা কি তৈরি হয়েছে আমাদের, এই যে দুইটা ফাইলে, মানে দুইটা ব্রাঞ্চে সেম ফাইলটা আসলে ডিফারেন্টভাবে আছে, যার কারণে আমরা যখন এটাকে কী করতে যাচ্ছি, পোস্ট করতে যাচ্ছি, সে একটা কনফ্লিক্ট কিন্তু জেনারেট করতেছে, বুঝছেন? এখন এই কনফ্লিক্টটা সলভ করার আসলে অনেকগুলো ওয়ে আছে। সো আমরা যেটা করতে পারি, প্রথমে হচ্ছে কি এটাকে লেটেস্ট ফাইলটাকে আমরা পুল করে নিয়ে আসবো কনফ্লিক্ট সহ, তারপর সেখান থেকে আমরা কনফ্লিক্টটা সলভ করতে পারি, ঠিক আছে? সো এভাবে করা যেতে পারে, আরও অন্যভাবে আসলে চাইলে করা যেতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমরা কনফ্লিক্ট জেনারেট হওয়ার পরে যেখানে কি দেখাচ্ছে, দিস ব্রাঞ্চ হ্যাজ কনফ্লিক্ট মাস্ট রিজলভড, এরকম আসলে একটা বিষয় আসলে দেখাচ্ছে আর কি। আচ্ছা, এখন এই কনফ্লিক্টটা আমরা যেটা করতে পারি, যেমন হচ্ছে যখন কনফ্লিক্ট দেখাবে এটাকে রিসলভ করার জন্য কিছু টেকনিক আছে। যেমন আমাদের লেটেস্ট কোডটাকে প্রথমে আমাদের যে মেশিন যেটা সেখানে নিয়ে আসতে হবে, সেখান থেকে চাইলে আমরা রিসলভ করতে পারি আর কি, ঠিক আছে? তো লেটেস্ট কোডটাকে আমরা পাবো কীভাবে? এখানে আমরা পাবো গিট পুলের থ্রুতে, ঠিক আছে? আমরা কি করতে পারি, প্রথমত সেটাকে পুল করে নিয়ে আসতে পারি। সো পুল করে নিয়ে আসার পরে আমরা কি করতে পারি, এটাকে আসলে চেঞ্জ করতে পারি আর কি। আমরা এখানে পুল করে নিয়ে আসলাম, তাহলে পুল করলে সে, আচ্ছা আমরা তো আসলে কোন ব্রাঞ্চটাকে পুল করছি সেটা বলি নাই, ঠিক আছে না? সো আমরা কি করছি, গিট পুল, আমরা কোন ব্রাঞ্চটাকে নিয়ে আসবো এখানে, তাহলে সাপোজ আমরা এখানে অথ ব্রাঞ্চটাকে বলতে পারি, অথ,
ঠিক আছে। আচ্ছা অথ তো না, গেট পুল আমাদের সাইন আপ ছিল, সরি সাইন আপ, এই ব্রাঞ্চটাকে আমরা পুল করতে পারি। আচ্ছা রিমোট রিপোজিটরি কি বলতেছে এটা? আচ্ছা আমরা একটা কাজ করি, গিট পুল অরিজিন, তারপর এখানে আমরা সাইন আপ এটারে নিয়ে আসলাম। ঠিক আছে, অরিজিন থেকে তো নিয়ে আসতে হবে। আচ্ছা সো আমাদের কিন্তু এখানে আমরা যদি চেক করি যে এটার ইন্ডেক্সে কিন্তু আমাদের কনফ্লিক্টটা কিন্তু জেনারেট হয়েছিল, এই যে দেখেন এখানে কিন্তু কনফ্লিক্টটা জেনারেট হয়েছে। ঠিক আছে, সো আমরা এখানে যদি রিজলভে ক্লিক করি, সে আমাদেরকে এই জায়গাটায় আসলে কি করবে, কনফ্লিক্টটা দেখাবে। এখান থেকে আমরা রিসলভ করতে পারি, অথবা আমরা এই যে পুল রিকোয়েস্টের থ্রুতে করতে পারি। ঠিক আছে, যেমন এখানে কিছু আসলে আমাদেরকে কমান্ড লাইন দেখাবে। সে প্রথমে বলছে হচ্ছে কি অরিজিন মেইনটাকে আমাদের কি করতে হবে, প্রথমত পুল করতে হবে। তো এখানে পুল করতে হলে প্রথমত হচ্ছে আমাদের কী করতে হবে, এই যে মেইন ব্রাঞ্চটাকে পুল করে আমাদের নিয়ে আসতে হবে এটাকে সলভ করার জন্য। সো সলভ করার জন্য আমরা কি করতে পারি, তো এখানে সিম্পলি আমরা হচ্ছে কি গিট চেক আউট এভাবে করতে পারি। এখানে চেক আউট করে আমরা এখানে বলছি গিট পুল, সো অরিজিন মেইন ব্রাঞ্চ। ঠিক আছে, আচ্ছা যখনই পুল করে নিয়ে আসলাম, এই যে দেখেন এখন কিন্তু সে এই যে দেখেন এখানে সে কনফ্লিক্টটা আমাদের এখন দেখাচ্ছে। ঠিক আছে, কনফ্লিক্টটা কি, আমাদের যেটা সাইন আপ ব্রাঞ্চ, সাইন আপ ব্রাঞ্চে আসলে আমরা ইন্ডেক্স ফাইলে জাস্ট এই অংশটা রাখছি, আর হচ্ছে আমরা যেটা আমাদের মেইন ব্রাঞ্চে কিন্তু ইন্ডেক্সে আরও কিছু কন্টেন্ট ছিল। এখন সে বুঝতে পারতেছে না আসলে কোন জিনিসটা রাখবে। সো আমরা কি করতে পারি, চাইলে কারেন্ট চেঞ্জ মানে হচ্ছে আমরা যেটা পাঠাইছি যে নতুন ব্রাঞ্চ থেকে সেটা আমরা রাখতে পারি, অথবা আমরা চাইলে ইনকামিং চেঞ্জ, ঠিক আছে, মানে এখানে যেটা আসলে ছিল, ঠিক আছে, সেটা আমরা রাখতে পারি। তাহলে এখানে সাপোজ আমাদের এই যে মেইন ব্রাঞ্চে কীরকম ছিল, দুইটা এই যে পি এলিমেন্ট ছিল। ঠিক আছে, সো এই দুইটা আমরা চাইলে এখন রাখতে পারি, যেটা যদি আমরা অ্যাকসেপ্ট ইনকামিং চেঞ্জ দিই। আর আমরা যদি ওই যে যেটা আসতেছে মানে অন্য ব্রাঞ্চ থেকে যেটা আসলে পুশ হয়ে আসতেছে সেটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কারেন্ট চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করব। বেসিক্যালি যেটা হয় নর্মালি হচ্ছে আমরা যখন টিমে কাজ করব তখন হচ্ছে একাধিক ব্রাঞ্চ থেকে এরকম পুশ হবে। যখন দেখবে সেম ফাইলটাতে আসলে দুইটা টিম চেঞ্জ করে যায়, তখন প্রজেক্ট ম্যানেজার কী করবে, যে কোনো একটা টিমকে আসলে যার কনফ্লিক্ট আসছে একে বলবে হচ্ছে কি এই জিনিসটা রিজলভ করার জন্য। ঠিক আছে, এরপর রিজলভ করে সে যখন আবার পুল করবে তখন সে এটাকে মার্চ করে মেইন ব্রাঞ্চে নিয়ে আসবে। ঠিক আছে, কনফ্লিক্ট থাকলে সেটাকে সে মার্চ করবে না, সেটাকে রিজলভ করার জন্য আবার পাঠাবে, অর্থাৎ ওই যে ওখানে কমেন্ট করে সে পাঠাবে সাপোজ। ঠিক আছে, এখন আমরা চাইলে অ্যাকসেপ্ট বোথ চেঞ্জ মানে দুইটাই যদি আমরা রাখতে চাই সেটাও করতে পারি। তো আমরা যদি অ্যাকসেপ্ট বোথ চেঞ্জ দিই তাহলে এখন কী হয়ে গেল, এই যে দুইটা চেঞ্জ কিন্তু এখন অ্যাকসেপ্ট হয়ে গেল আর কি। ঠিক আছে, আচ্ছা সো এবার আমরা যদি গিট এখানে এরপরে এই যে দেখেন এখানে আসলে আমাদেরকে কি বলছে, যখন আমরা কনফ্লিক্ট আসলে পাবো, একটু আগে আমরা দেখছিলাম যে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল একটা। সো আচ্ছা সো এখানে না, কোথায় যেন একটা ইনস্ট্রাকশন, আচ্ছা এটা ছিল আমাদের কোন ব্রাঞ্চে, যে সাইন আপ ব্রাঞ্চে, সরি সাইন আপ ব্রাঞ্চে। আচ্ছা যাই হোক, ইনস্ট্রাকশনটা কোন জায়গায় জানি দেখলাম একটু আগে। আচ্ছা যাই হোক, এই ইনস্ট্রাকশন না দিলে সমস্যা নেই। এখন এটাকে আমরা কি করব, এই যে আমরা এখন তো অ্যাকসেপ্ট চেঞ্জ করলাম, ঠিক আছে না, তো এখন এই দুইটাকে আমরা আসলে মার্চ করে পাঠাবো আর কি। ঠিক আছে, সো এটা চেঞ্জ করার পর নর্মালি যদি আমি এখন গিট স্ট্যাটাস দেখি, ঠিক আছে, এই যে অ্যাকসেপ্ট করার পরে এখন বলতেছে আমাদের ইন্ডেক্সটা আসলে কি হয়েছে,
মডিফাই হয়েছে, ঠিক আছে। তার মানে এই যে অ্যাকসেপ্ট করেছি না, এটা মডিফাই হয়েছে। তাহলে এটা কি করতে হবে এখন, মডিফাইড যেটা সেটাকে মার্জ করতে হবে, ঠিক আছে। সো এখন মার্জ করার জন্য আমরা প্রথমে কি করব, সেটাকে গিট অ্যাডের থ্রুতে আসলে অ্যাড করে নেব ডাটাগুলো, ঠিক আছে। তারপরে এখানে আমরা একটা কমিট করব, গিট কমিট -m, তারপর আমরা এখানে বলছি হচ্ছে কি রিজাল্ট, ঠিক আছে। তো আমাদের মানে রিজলভ কনফ্লিক্ট এভাবে দিতে পারি, কনফ্লিক্ট এভাবে দিতে পারি। তাহলে কনফ্লিক্টটা আমাদের এখন রিসলভ হয়ে গেল। তাহলে এরপরে আমরা কি করতে পারি এখানে, সো এখানে আমরা যে কাজটা করতে পারি এরপরে হচ্ছে সাপোজ সিম্পলি চাইলে গিট পুল করে দিতে পারি, ঠিক আছে। সো গিট পুল, এবার যদি আমরা চেক করি সেখানে বলছে কি, দেখেন গিট পুল যদি আমরা চেক করি, দেয়ার ইজ নো ট্র্যাকিং ইনফরমেশন ফর দি কারেন্ট ব্রাঞ্চ। সো এখানে আসলে পুল করতে হলে আমাদের রিমোট ব্রাঞ্চের দৌড়ে করতে হবে। আচ্ছা যাই হোক, এখন আমরা যদি এটাকে মার্জ করি বা এই জিনিসটাকে চাইলে আমরা এখন পুশও করতে পারি, কারণ হচ্ছে এটা আমাদের এই যে এখানে যে প্রবলেমটা ছিল ফিচারে, সরি এই সাইন আপে, সেটা কিন্তু এখন রিজলভ হয়ে গেছে। রিজলভ কীভাবে করবেন বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছেন রিজলভ কীভাবে করবেন? শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, রিজলভ কীভাবে করবেন এটা কি বুঝছেন? এখান থেকে চাইলে আমরা সরাসরি মার্চ করে রিজলভ করে পাঠাতে পারি। গিট মার্চ দিয়ে সাপোজ আমরা এখানে বলছি মার্চ সাপোজ মার্চ, কোনটাকে মার্চ করবে সে? ওই যে আমাদের ব্রাঞ্চটাকে আর কি, সাইন আপ ব্রাঞ্চটাকে। আমরা অলরেডি সাইন আপ ব্রাঞ্চে আছি, অর্থাৎ সে এই যে মেইন ব্রাঞ্চের সাথে মার্চ করবে। তখন আমাদের গিট চেক আউট করে মেইন ব্রাঞ্চে আগে যেতে হবে। তো এখান থেকে সে আসলে দুইটাকে মার্চ করবে আর কি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের সাইন আপ ব্রাঞ্চ, এখনও কিন্তু মার্চ করা হয়নি, যার কারণে সে এরকম দেখাচ্ছে। তো আমরা এখানে যদি গিট মার্চ, এখান থেকে মার্চ করেও পাঠাতে পারি, অন্যভাবে আসলে পাঠানো যেতে পারে। এখানে যদি আমরা সাইন আপ দিই, ঠিক আছে, তাহলে এই দুইটা এখন কি হয়ে গেছে, যে মার্চ হয়ে গেছে। আর যদি আমরা গিট পুশ অরিজিন কীভাবে দেই, তাহলে সে কিন্তু আপডেট করে নেবে আর কি, বুঝে গেছে? এই যে তাহলে দেখেন এখানে কি বলতেছে, সাকসেসফুলি মার্জ অ্যান্ড ক্লোজ, ঠিক আছে। সাইন আপটা এখন কি হয়ে গেছে, মার্চ হয়ে গেছে, কারণ আমাদের ওই যে আমরা এটা রিসলভ করে ফেলছি, বুঝছেন? এখানে কিন্তু আর কনফ্লিক্ট এখন নাই, বুঝে গেছে? জি স্যার। পারবেন এটা? হ্যাঁ পারবো স্যার। আচ্ছা, সবাই পারবেন? বুঝছেন এটা? বোঝেন না এরকম কেউ আছেন? বুঝেন না এরকম কেউ আছেন? আচ্ছা, তাহলে এই যে রিজলভ করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, মেইন ব্রাঞ্চটাকে মানে পুল করে নিয়ে আসতে হবে। স্টেপটা হচ্ছে কেমন, মেইন ব্রাঞ্চটাকে পুল করে নিয়ে আসতে হবে, তারপর কনফ্লিক্টসটাকে ওই যে অ্যাকসেপ্ট চেঞ্জ করতে হবে, যেটা আমরা করতে চাই, যে জিনিস যে জায়গায় চেঞ্জ করতে চাই ওটাই করতে হবে। তারপর গিট অ্যাড দিয়ে কী করতে হবে, এটাকে স্টেজে নিয়ে আবার নিয়ে যেতে হবে, তারপর একটু কমিট মেসেজ দিতে হবে। এরপর আমাদের কী করতে হবে, পুশ অরিজিন মেনে আবার এটারে পুশ করতে হবে, ঠিক আছে। তখন অটোমেটিক আমরা কি পাবো, ওই যে তখন আমরা দেখতে পাবো হচ্ছে কি এটা রেজাল্টটা আসলে সলভ হয়ে গেছে আর কি। এবং এরপর আমরা গিট স্ট্যাটাস যদি দেখি, এখানে স্ট্যাটাস সব কিছু আপ টু ডেট দেখাবে আর কি, এই যে সব আপ টু ডেট দেখাচ্ছে, বুঝছেন?
হুম, বুঝছেন সবাই? কনফ্লিক্ট ক্রিয়েট হলে কিভাবে মানে সলভ করবো, এটা কি সবাই বুঝছেন? হুম, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই যে এই পার্টটাই, কারণ এটাই আমাদের প্রজেক্টে বেশি আসবে আর কি, মানে প্রজেক্টে কাজ করার সময় কনফ্লিক্টের ইয়াটাই বেশি তৈরি হবে। সো পারবেন এটা? হুম, কথা বলেন। এটা সবাই বুঝছেন নাকি এই জিনিসটা, ওই মানে জি স্যার, বুঝতে কনফ্লিক্ট সলভের এটা? আচ্ছা, সো নর্মালি হচ্ছে এখানে মনে করেন টিম কোলাবোরেশনে যখন আমরা কাজ করব তখন 3-4টা মানে ব্রাঞ্চ থেকে সবাই হচ্ছে পুশ করবে, তখন কারো কারো কনফ্লিক্ট আসতে পারে। তখন কনফ্লিক্ট আসলে আমরা যখন এটাকে কী করব, রিভিউ করব, তখন সে এই যে কনফ্লিক্টটাকে সলভ করার জন্য আবার সে কোডটাকে লেটেস্ট কোড, ওই যে মেইন থেকে লেটেস্ট কোডটাকে এখানে পুল করে নিয়ে আসবে, তখন সে কনফ্লিক্টটা দেখতে পারবে। দেখতে পারলে ওই যে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেভাবে সলভ করে সে আবার পুশ করবে। আবার পুশ করলে তখন হচ্ছে আবার সেটা এই যে পুল রিকোয়েস্ট ক্রিয়েট হবে, সেখানে আবার আমরা চেক করবো সেটা কনফ্লিক্ট রিজলভ হয়েছে কিনা। রিজলভ হলে সেটাকে জাস্ট মার্জ করে দেবো। মার্জ করে দিলে সেটা তখন মেইন ব্রাঞ্চে চলে আসবে। তার মানে সবার কোডগুলো একই প্ল্যাটফর্ম বা একই কোড বেসে তখন অটোমেটিক চলে আসবে আর কি। বুঝে গেছে? হুম, পারবেন এটা? পারবেন কিনা সবাই? পারবেন? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এখানে আর কি বাকি আছে, এখানে এগুলো ইম্পর্টেন্ট আর কি যেগুলো দেখালাম। তো আমরা আরও কিছু আসলে জিনিস বাকি আছে, যেমন সিআইসিডির আসলে কিছু বিষয় আছে, গিটহাব মানে গিটের থ্রুতে সিআইসিডি করা যায় আর কি। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস এই যে ডেপ্লয়মেন্ট বা ডেলিভারি যেটা আছে সেটা গিটের থ্রুতে আসলে করা যায়। এটা যদিও আলাদা পার্ট, মানে সিআইসিডির পার্টগুলো। আচ্ছা, আমাদের যেগুলো আসলে এসেনশিয়াল সেগুলো আমরা দেখলাম আর কি এখানে, মানে যেগুলো খুব বেশি লাগবে। এখন আরেকটা জিনিস আসলে আমাদের লাগতে পারে, সেটা হচ্ছে কি গিট ডট ইগনোর ফাইল। এখানে যদি আপনি সাপোজ একটা গিট ডট ইগনোর ফাইল দেন, ঠিক আছে, এখানে যদি আমি একটা ডট ইগনোর ফাইল দিই, সাপোজ এখানে আমি বলছি ডট ইগনোর, ঠিক আছে, ইগনোর, ঠিক আছে। সো গিট ইগনোর, গিট ডট গিট ইগনোর, ঠিক আছে, গিট ইগনোর। এটা আসলে কী করে, এখানে আপনি যে ফাইলগুলো রাখবেন সেগুলো সে গিটে পোস্ট করবে না অ্যাকচুয়ালি, এটার ভিতরে গিট ডট ইগনোর বলতে এটাই বোঝায়। যেমন আমি যদি এখন এখান থেকে সাপোজ হচ্ছে কি এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম, হচ্ছে কি টেক্সট ডট টিএক্সটি, ঠিক আছে, টেক্সট ডট ইগনোরে এসে আমি বললাম হচ্ছে কি টেক্সট ডট টিএক্সটি, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। সো এই ফাইলটাকে সে কী করবে না, এই ফাইলটাকে সে হচ্ছে ইয়াতে পাঠাবে না, মানে গিটে পাঠাবে না। আমি যদি এখন সাপোজ এখান থেকে গিট অ্যাড করলাম সব কিছু আবার নতুন করে, অর্থাৎ সবগুলোকে স্টেজ এরিয়া নিয়ে গেলাম, আপডেট ফাইলগুলোকে। আচ্ছা, সো আমাদের একটু চেঞ্জ ডিরেক্টরি করতে হবে। টিম প্রজেক্টের ভিতরে আরেকটা টিম প্রজেক্ট ফোল্ডার আছে, সেখানে ভিতরে যেতে হবে। সো গিট অ্যাড ডট সব কিছু অ্যাড করলাম, তারপর আমরা বললাম গিট কমিট, তারপর হচ্ছে -n, একটা মেসেজ দিচ্ছি এখানে হচ্ছে কি টেস্ট ইগনোর ফাইল, টেস্ট ইগনোর ফাইল। তো এটা আমরা টেস্ট করতেছি। তারপর আমরা এখানে গিট পুশ যদি দিই, এই যে এখানে যে এক্সট্রা যে টেক্সট ফাইল আছে এটা কিন্তু সে পুশ করবে না, তো আমরা যে পুশে দিয়ে দিলাম। আচ্ছা, সো মেইন ব্রাঞ্চে কিন্তু সে পুশ করতেছে। এবার যদি আমরা এখানে
রিলোড করি তাহলে আচ্ছা টেক্সটটা নিয়ে আসছি, এটা দেখি তো কী কারণে নিয়ে আসছি। এখানে লিখার ফরম্যাটটা মনে হয় একটু ভুল হয়েছে। আচ্ছা ফরম্যাটটা আসলে একটু ভুল হয়েছে, সেজন্য সে নিয়ে আসছে। এখানে যেটা করতে হবে আমাদের হচ্ছে, সাপোজ আমরা ডট টিএক্সটি যেগুলো থাকবে এই ধরনের ফাইলগুলোকে তো এখানে আপডেট করতে চাচ্ছি না আর কি, ঠিক আছে না? আচ্ছা টিএক্সটি থাকুক এখানে, সাপোজ আমি এটাকে চেঞ্জ করে মনে করেন হচ্ছে ডট পাই করে দিচ্ছি, ঠিক আছে? এটারে সে পাঠাবে না, ঠিক আছে? তাহলে সেটা করার জন্য আমরা ডট পাই যে ফাইলগুলো আছে সেগুলো সে পাঠাবে না কোনোটাই। স্টেরিক সাইন দিয়ে আমরা বলতে পারি এখানে কোনগুলা পাঠাবে না, ডট পাই, ঠিক আছে? অথবা ফাইলের নাম লিখলেও কিন্তু হয়ে যাবে, টেক্সট ফাইল লিখলে কিন্তু হয়ে যেত আমাদের, এখানে ওই জায়গায় ভুল হয়েছে আসলে। সো এবার আমরা যদি এখন কী করি, যে ফাইলের নাম যেহেতু আমরা দিয়ে দিয়েছি এখানে, এখানে আমরা যেটা করতে পারি গিট অ্যাড, তারপর হচ্ছে আমরা ডট দিচ্ছি, তারপর হচ্ছে গিট কমিট -m সাপোজ টেস্ট ইগনোর ফাইল, করে এটা আমরা টেস্ট করছি সাপোজ, তারপর গিট পোস্ট করে দিচ্ছি। আচ্ছা এবার যদি আমরা একটু চেক করি, এখানে রিলোড করি এটাকে, কি ব্যাপার এটা ফাইল নিয়ে আসছে তাহলে। আচ্ছা এটা একটু চেক করে দেখি কী কারণে নিয়ে আসছে। এটা নর্মালি হচ্ছে ডট ইগনোর ফাইলটা আমাদের, এটা কি ঠিক আছে? গিট ইগনোর, তো ঠিকঠাকই তো আছে, এই সমস্যা একটু চেক করে দেখি। গিট ইগনোর এটা ঠিক আছে, আচ্ছা এটা ঠিকঠাকই তো আছে দেখতেছি। আচ্ছা এখানে আর একটু টেস্ট করে দেখা যেতে পারে আমাদের। আমরা এখানে দিয়েছিলাম কি টেক্সট ডট পাই, আচ্ছা ঠিকঠাকই আছে। আচ্ছা এখানে মেইন ফাইলে তো আসলে পোস্ট হয়েছে, এটাও ঠিক আছে। এখানে কি গিট ইগনোর ফাইলটাও কি চলে আসছে না? ও আচ্ছা আচ্ছা, এই ফাইলটাও চলে আসছে না? আচ্ছা গিট ইগনোর ফাইলটা আমরা এখন আছে একটু ব্রাঞ্চটা চেক করি, গিট ব্রাঞ্চ, আচ্ছা মেন ব্রাঞ্চে আছে, ঠিকঠাকই তো আছে। এটা কেন চলে আসতেছে একটু দেখি, চেক করে দেখি। ইগনোর ফাইলটা অ্যাকচুয়ালি, ও আচ্ছা আচ্ছা আমরা একটা ভুল করছি না, ইগনোর ফাইলের ভিতরে তো লিখতে হবে, এই যে টেক্সট পাই এটা তো আমরা এখানের ভিতরে লিখে ফেলছি, এটাই তো বলেছি, এই কারণে চলে আসতেছে বারবার, ঠিক আছে? এই যে এটাকে আমরা চেঞ্জ করে দিই, সাপোজ রিনেম করে নিউ ডট পাই, ঠিক আছে? এভাবে দিয়ে দিলাম, এই পাই ফাইলটা পাইলে সে ইগনোর করবে এখানে, ঠিক আছে? সো আমরা এখানে নিউ ডট মানে পাইথন ফাইলটা পাইলে সে ইগনোর করবে, ঠিক আছে? নিউ ডট পাই। এখন যদি আমরা গিট অ্যাড করি, আমাদের ভুল হয়েছে হচ্ছে ওই যে এই ফাইলের ভিতরে লিখে রাখছিলাম, আমাদের গিট ইগনোর ফাইলে বলতে হবে যে কোন ফাইলটাকে সে ইগনোর করবে। সো গিট তারপর হচ্ছে কমিট
তারপর হচ্ছে -m, আর এখানে আমরা বলছি টেস্ট ইগনোর ফাইল, টেস্ট ইগনোর, এটা আমরা টেস্ট করলাম এখানে সাপোজ। তারপর হচ্ছে গিট, এখন পুশ করব। আচ্ছা, এখন সে পুশ করলো। এখন আমরা একটু চেক করব আসলে যে পাই নিউ ডট পাই নামের কোনো কিছু নিয়ে আসছে কিনা। এই যে দেখেন নিউ ডট পাই কিন্তু সে নিয়ে আসে না, ঠিক আছে না? বুঝছেন? হ্যাঁ, এই যে এই ফাইলটা কিন্তু সে আনে না, যে নিউ ডট পাই, বুঝে গেছে? হ্যাঁ, যেমন এখানে আমি যদি এখন বলে দিই লগ ইন ডট পিএইচপি, সেটাও সে আনবে না, ইগনোর করবে। তো লগ ইন ডট পিএইচপি, ঠিক আছে? এবার যদি আমরা আপডেট করি লগ ইন ডট পিএইচপি, এখানে ইগনোরে দিয়ে সাপোজ এটা করলাম হচ্ছে কি গিট, আবার অ্যাড করলাম আমরা সাপোজ অ্যাড ডট, তারপর হচ্ছে গিট কমিট হচ্ছে -m, এখানে আমরা বলছি আপডেট ইগনোর ফাইল, ইগনোর, তো গিট পুশ, ঠিক আছে? লগ ইন ডট পিএইচপিটা আমরা এবার পাঠাতে যাচ্ছি না। সো এবার সেমভাবে আমরা যদি এখানে আসি গিটে, সো রিলোড করলাম, তাহলে আচ্ছা আগের লগ ইন ডট পিএইচপিটা থেকে গেছে আর কি, এখানে নতুন করে আসে নাই, বাট আগেরটা থেকে গেছে। আমরা যে কাজটা করতে পারি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করে আসলে টেস্ট করতে পারি। সো আমরা এখানে বলছি সাপোজ এটার ভিতরে আমরা একটা নিউ ফাইল তৈরি করছি হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস, ঠিক আছে? স্ক্রিপ্ট ডট জেএস, ঠিক আছে? সো এই স্ক্রিপ্ট ডট জেএস আসলে কী হবে এখানে আমাদের সে ইগনোর করবে, মানে সেটা আসবে না। সো আমরা এখানে কি করতে পারি স্ক্রিপ্ট ডট জেএসটারে এখানে দিয়ে দিতে পারি। তো এবার যদি আমি গিট অ্যাড করি ডট, তারপর হচ্ছে গিট কমিট -m, এবং এখানে আমরা বলছি ইগনোর স্ক্রিপ্ট, এরকম একটা মেসেজ দিয়ে দিচ্ছি, যে কোনো কিছু দেওয়া যাবে মেসেজে। সো এখানে গেট পুশ। সো এবার যদি আমরা একটু দেখি এখানে স্ক্রিপ্ট ডট জেএস আসছে নাকি অ্যাকচুয়ালি, সো এটা আসার কথা না। সো আমরা যদি একটু রিলোড করি সেটা কিন্তু আসে না। এই যে দেখেন এই লগ ইনটা এখানে আসছে কেন, এটা আগেরটা পুশ হয়ে আছে এখানে, বুঝে গেছে? এই যে দেখেন এখন কিন্তু সেটা স্ক্রিপ্টেডটা কিন্তু আসে না, বুঝে গেছে? হ্যাঁ, সো এই ইগনোরটা ডট গিট ইগনোর আমরা কেন ইউজ করব? যেমন আমরা যখন অনেক সময় আমাদের নোট ইনিশিয়ালাইজ করলে, অর্থাৎ নোট জেএস ইনিশিয়ালাইজ করলে বা বিভিন্ন লাইব্রেরি ইনিশিয়ালাইজ করলে, যেমন আমরা নোট জেএস ইনিশিয়ালাইজ করলে কিন্তু নোট মডিউলস নামে অনেক বিশাল একটা ফোল্ডার চলে আসে, ঠিক আছে? যেখানে অনেকগুলো আসলে ফাইল ফোল্ডার থাকে। এগুলা শুধুমাত্র আমাদের ডেভেলপমেন্ট পারপাসে কিন্তু প্রয়োজন হয়, ঠিক আছে? কিন্তু এটা যখন আমরা প্রোডাকশনে দিব বা এই যে লাইভে রাখবো, তখন এই যে এত বড় ফাইল এটা প্রয়োজন হয় না। এটা শুধুমাত্র আমাদের লাইব্রেরিগুলো নিয়ে কাজ করার সময় প্রয়োজন হয়, ঠিক আছে? তখন অ্যাকচুয়ালি আমরা গিটে আসলে এত বড় ফাইলগুলো আমরা কি করব না, যেগুলো আসলে লাইব্রেরি ফাইল বা আননেসেসারি ফাইল, সেগুলো আমরা পুশ করব না গিটে পুশ করার সময়। সেজন্য মূলত ডট ইগনোরটা আসলে ইউজ করতে হয় আর কি। ডট ইগনোরের মধ্যে আমরা যেগুলো আসলে পুশ করবো না অপ্রয়োজনীয় ফাইল, সেগুলো আসলে এখানে রেখে দেবো আর কি। তখন সে কী করবে, গিটে পুশ করার সময় ওই ফাইলগুলোকে সে ইগনোর করবে, বুঝে গেছে? বুঝছেন? এটা কি বোঝা গেছে? জি স্যার। গিটের গিট এখন গিট আপনি আর কারো কোনো মানে কনফিউশন আছে, কোনো কিছু বোঝেন না এরকম? সো গিটে নর্মালি আমরা এখানে দেখেন, এখানে আমরা সাপোজ এই প্রজেক্টটাতে আমি চাইলে এখন কী করতে পারবো, সাপোজ কোলাবোরেটর অ্যাড করতে পারবো, ঠিক আছে? এই যে কোলাবোরেটরে গিয়ে এই যে আমরা চাইলে সাপোজ এই প্রজেক্টটাতে আমরা মনে করেন এটা হচ্ছে আমাদের একটা লার্জ স্কেল প্রজেক্ট, ঠিক আছে? যেটাতে হচ্ছে একাধিক টিম কাজ করবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমত এখানে কোলাবোরেটর অ্যাড করতে পারি, মানে যারা এখানে আসলে কন্ট্রিবিউশন করবে, কাজ করবে। তো সবাইকে অ্যাড করার পরে আমরা যেটা করতে পারি, এখানে অ্যাড করলে
সে কিন্তু এই যে রিপোর্টার অ্যাক্সেস পাবে এবং এখানে চাইলে আমরা কি করতে পারি, মানে একসাথে কাজ করতে পারি আর কি। সো এখানে আবার আমরা যেটা করতে পারি, যেমন মেইন ব্রাঞ্চটাতে যাতে কেউ পুশ করতে না পারে, সেজন্য আমরা মেইন ব্রাঞ্চকে কিন্তু প্রোটেক্টেডও করে রাখতে পারি। যে ব্রাঞ্চে গেলে এখানে আমরা এক্সট্রা ব্রাঞ্চও কিন্তু অ্যাড করতে পারি আর কি, ঠিক আছে। আর প্রোটেক্টেড ব্রাঞ্চে গেলে যদি আসি আমরা, আসলে প্রোটেক্টেড ব্রাঞ্চ কীভাবে করতে হয় এখানে, আচ্ছা ব্রাঞ্চ প্রোটেকশন একটা অপশন থাকার কথা, এতটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছেন আপনারা এতটুকু যেগুলো দেখালাম? জি স্যার। রিপোজিটরি রুলস, আচ্ছা প্রোটেক্টেড ব্রাঞ্চটা ওরা কী বললো একটু দেখতাম। আচ্ছা অর্গানাইজেশন এটা আসলে ডিফারেন্ট জিনিস, এটা আমরা পরে দেখবো। অর্গানাইজেশন দিয়েও করা যায় আর কি। আমরা গতবারে কিন্তু একটা অর্গানাইজেশন দিয়েই করছিলাম, গিট অর্গানাইজেশন ক্রিয়েট করছিলাম, এখানে সবাইকে টিম ভাগ করে দিয়েছিলাম আর কি। আচ্ছা এই ব্রাঞ্চটা প্রোটেক্টেড, এখানে একটা কোনটাই যেন একটা অপশন ছিল, প্রোটেক্টেড ব্রাঞ্চটা স্যার সেটিংসে যায় মনে হয়েছিল একটা অপশন। হ্যাঁ সেটিংসে দেখাচ্ছে প্রোটেক্টেড ব্রাঞ্চের অপশন থাকার কথা না, সেটিংসে একদম নিচে। কই দেখতেছেন? ও আচ্ছা এখানে এদিকে মনে হয় থাকার কথা, কোন একটা জায়গায় জানি এটা ছিল যে প্রোটেক্ট করা যায় আর কি ব্রাঞ্চকে, ডিসেবল প্রোটেকশন রুলস। আচ্ছা প্রোটেকশন রুলস ডিসেবলের অপশন তো দেখাচ্ছে, তার মানে এখানে প্রোটেক্টেড করার অপশনও থাকবে। স্যার যেটা লাস্টে যে রুলস এর ওইটা দিয়ে করে প্রোটেক্টেড রুলস দিয়ে করা যেতে পারে। বেসিক্যালি হচ্ছে আমাদের সেটিংসে দেখি তো এখানে ব্রাঞ্চ আছে, যে ব্রাঞ্চ আছে এখানে থাকার কথা, অ্যাড, এই যে অ্যাড ব্রাঞ্চ, আচ্ছা এখানে তো ছিল, আমরা এই যে জায়গায় আছে ব্রাঞ্চ রুল সেট, ঠিক আছে এখানে আগে এখান থেকে আমরা যেমন হচ্ছে কি করতে পারি, যেমন রুল নেম দিয়ে আসলে ব্রাঞ্চের জন্য, বিভিন্ন ব্রাঞ্চের জন্য রুলগুলো সেট করতে পারি। এই যে রেস্ট্রিক্ট ডিলেশন, অনলি অ্যালাউ ইউজার উইথ বাইপাস পারমিশন টু ডিলেট ম্যাচিং রুল, আমরা এখানে বিভিন্ন কিছু আসলে রেস্ট্রিকশন করতে পারি, যে মানে ব্রাঞ্চের উপর বেস করে আর কি, ঠিক আছে। সো এই যে রুল সেট যেটা আছে সেখান থেকে আসলে আমরা করতে পারি আর কি, এটা রুলসের ভিতরেই আছে। এখানে বিভিন্ন ব্রাঞ্চের জন্য আমরা আসলে রুল সেট করতে পারি আর কি। সো যেমন হচ্ছে এখানে ইনক্লুড অল ব্রাঞ্চ, মানে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আমরা সব এই রুলগুলো সেট করতে পারি, অথবা স্পেসিফিক টার্গেট রুলেও আমরা করতে পারি। তো এখানে অনেকভাবে করা যেতে পারে আর কি, বুঝছেন? তো এখানে আসলে ওই যে রুলসের নাম দিয়েও আমরা মানে কাস্টম রুলসগুলো আসলে সেট করা যায়, অথবা আমরা এখানে রুল অ্যাড করতে চাইলে সেটাও করা যেতে পারে, ঠিক আছে। এই যে অ্যাড ক্লাসিক ব্রাঞ্চ প্রোটেকশন রুল, সো এখান থেকে আমরা মানে প্রোটেকশন রুল অ্যাড করতে পারি, যেমন প্রোটেক্ট ম্যাচিং ব্রাঞ্চ। সো এখানে আসলে অনেকভাবে রুল ক্রিয়েট করা যাবে আসলে, মানে কে কোন ব্রাঞ্চে কী কাজ করতে পারবে এই ধরনের আসলে বিভিন্ন রকম আসলে রুল ক্রিয়েট করা যাবে আর কি, বুঝছেন? অথবা রুল সেট থেকেও করা যাবে, এখান থেকেও আসলে করা যাবে। ব্রাঞ্চ নেম প্যাটার্ন যেমন আমরা এখানে নেম দিচ্ছি, ঠিক আছে। এগুলা মানে আমরা কোনো একটা ব্রাঞ্চকে যদি প্রোটেক্ট করতে চাই, বেসিক্যালি মেইন ব্রাঞ্চটাই আসলে আমাদের প্রোটেক্ট করতে হয়, যাতে করে মেইন ব্রাঞ্চে কেউ পুশ করতে না পারে আর কি সরাসরি, মানে পুশ করলে সেটা যাতে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ব্রাঞ্চে বা মেইন ব্রাঞ্চের আগের কোনো আসলে লেয়ারে আসে আর কি। সরাসরি যদি মেইন ব্রাঞ্চে চলে আসে এটা কিন্তু একটু ঝামেলার আর কি, কারণ হচ্ছে
সরাসরি মেইন ব্রাঞ্চে পুশ করতে চাইলে সবার কোডগুলো কিন্তু ম্যাশ হয়ে যাবে, তখন সবার কোডগুলো যে একটা একটা দ্বারা ওভার রাইট হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য মেইন ব্রাঞ্চে পুশ হবে শুধুমাত্র আমরা যদি এই যে টেস্ট করার পরে সেটাতে কনফ্লিক্ট না থাকে। বুঝে গেছে? বুঝছেন? বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখানে আরও একটা অপশন থাকার কথা, কোড অ্যান্ড অটোমেশন, এটা আসে নাকি সেটিংস, আচ্ছা ব্রাঞ্চেস, রুল সেট, এই যে অ্যাড নিউ রুল সেট, ঠিক আছে। এখান থেকে আমরা নতুন আসলে এভাবে রুল তৈরি করতে পারি আর অ্যাড নিউতে গিয়ে, অথবা এখানে এই যে মেইন ব্রাঞ্চ আছে না, ডিফল্ট ব্রাঞ্চ হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ। আচ্ছা, এটা ঠিকঠাকই আছে মেইন ব্রাঞ্চ। অ্যাকচুয়ালি আমরা ওই যে এই ব্রাঞ্চের নাম দিয়ে কিন্তু করতে পারি আর কি, মানে ব্রাঞ্চ প্রোটেকশন রুলে গিয়ে ব্রাঞ্চের নাম দিয়ে করতে পারি। এটা বেসিক্যালি ব্রাঞ্চেসের ভিতরেই থাকার কথা। অ্যাড ব্রাঞ্চ রুলস, এটা এখান থেকে গিয়ে জাস্ট হচ্ছে এখানে সাপোজ আমি রুল সেট নেম দেব, সেক্ষেত্রে আসলে ওই যে ব্রাঞ্চের নাম দিয়ে করতে হবে আর কি। বুঝতে পারছেন? হুম, পারবেন এটা সবাই? জি স্যার। সবাই বাকি জিনিসপত্রগুলো বুঝছেন? হুম, জি স্যার। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? GitHub অর্গানাইজেশন আসলে টিমও ক্রিয়েট করা যায় আর কি, আমরা অর্গানাইজেশনও ক্রিয়েট করতে পারি এখানে, মানে টিম বাই টিম কাজ করতে চাইলে অর্গানাইজেশন থেকে করতে হয় আর কি। তো সেক্ষেত্রে এখানে আসলে কী করা যায় হচ্ছে আপনার, মানে টিম ক্রিয়েট করা যায়, টিম লিড অথবা নেক্সটের টিমও কিন্তু ক্রিয়েট করে, অনেকভাবে আসলে করা যায় এটা। এখানে প্রোটেকশন রুল যদি অ্যাড করতে হয় যে এটাতে ক্লিক করেই কিন্তু করতে হবে আর কি। বুঝছেন? যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কি দেখাচ্ছে, রুল সেট নেম, একটা রুল আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। তারপরে এখানে যদি আমরা সেটাকে এই যে ব্রাঞ্চে যে ব্রাঞ্চটাতে আসি, এখানে ক্লাসিক রুলে যদি আমরা প্রোটেকশন রুলে ক্লিক করি, এখানে একটা হচ্ছে আমরা কাস্টম রুল করতে পারি, যেটা এখানে এই যে অ্যাড ব্রাঞ্চ সেট রুল, ঠিক আছে, ব্রাঞ্চ রুল সেট। আর এটা হচ্ছে কাস্টম ব্রাঞ্চ, মানে হচ্ছে এই যে এখানে বেসিক্যালি হচ্ছে আমরা ব্রাঞ্চ নেম প্যাটার্ন আছে না, এটাতে বেসিক্যালি হচ্ছে আমাদের ব্রাঞ্চের নামটা দিব আর কি, ঠিক আছে। ব্রাঞ্চের নামটা দিয়ে তারপর হচ্ছে এখানে আমরা এটা চেঞ্জ করবো আর কি। বুঝছেন? হুম, বুঝছেন এটা কীভাবে করবেন? মনে করেন আপনি মেইন ব্রাঞ্চে চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে এখানে লিখতে হবে মেইন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে মেইন ব্রাঞ্চে আপনি কী কী করতে চাচ্ছেন, তো বিভিন্ন রুলসগুলো এখানে দেওয়া আছে, সেগুলা আমরা হচ্ছে মানে অ্যাড অ্যালো ডিলেশন, অ্যালো ফোর্স পুশ, এগুলা আপডেট করে দিয়ে ক্রিয়েট করে দিলে সে কিন্তু রুল ক্রিয়েট করে দেবে। বুঝছেন? হুম, এটা কি বুঝছেন, এই যে রুল কিভাবে ক্রিয়েট করতে হবে? হুম, পারবেন নাকি? হুম, এখানে একটা ডকুমেন্টেশনও দিচ্ছে ওরা যে কীভাবে আসলে রুল ক্রিয়েট করতে হয়, এটা এভাবেই করতে হয় আর কি। আর ব্রাঞ্চের ক্ষেত্রে ওই যে সরি অর্গানাইজেশনের ক্ষেত্রে সেটা একটু ডিফারেন্ট। এটা পারা যাবে? হুম, রুল তো আপনাদের প্রয়োজন হবে না, সাপোজ আমি ক্রিয়েট করে দিলাম, যেমন রুল আপনারা কাজ করার সময় হয়তো প্রয়োজন হতে পারে, মনে করেন
2-3 জন একই সাথে একই প্রজেক্টে কাজ করতেছেন, সেক্ষেত্রে রোল ক্রিয়েট করতে পারেন আপনি সেখানে। বুঝে গেছে এটা? কারো কোয়েশ্চেন আছে কোনো? শুনতে পাচ্ছেন? জি স্যার। এগুলো বুঝছেন সব কিছু? কোয়েশ্চেন আছে কারো? জি আচ্ছা, জি না স্যার। থাকলে আছে? বুঝিনি কি না বলছি? স্যার নাই। ঠিক আছে, না থাকলে আমরা এখানে ক্লোজ করতেছি আজকে। আমরা আগামীকাল আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারি নাই আজকে। নাম বলেন। তাসপিয়া তাসনুম।